দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে ইজ্জতের ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না, এমন সম্মান ব্যবস্থা করে দিবে। অন্যের শরীরের কাপড়ের দাগ সহজে দেখা যায়, কিন্তু নিজের শরীরের কাপড়ে যে কত দাগ দেখা। আর যদি দেখেও ফেলে কেউ, সেটাকে আমরা বেইজ্জতি পর্যন্ত নিতে দিই না, কথা দিয়ে জিতে যাই। সেটা কি? ইটস নিউ ফ্যাশন, এটা নতুন স্টাইল বের হয়েছে, এটা তো তুই তো মূর্খ সূর্খ গাইয়া মানুষ, তুই তো আর বুঝবি না, এটা একটা ব্র্যান্ড। নিজের দোষের গুলা ব্র্যান্ড হয়ে যায়। আর অন্যের ব্র্যান্ডের কাপড়ের দোষ পাইলে বলা যায় এটা ফকিন্নির কাপড়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যা আল্লাহ নিয়ামত দিয়েছেন, যত ধরনের নিয়ামত দিয়েছেন, সবচাইতে যদি উত্তম বড় নিয়ামত যদি আমি আপনাকে জানতে চাই, প্রশ্ন করি যে খাবার, কাপড়, শরীর, জায়গা, সম্পত্তি, জ্ঞান, এই সেই যত নিয়ামত আছে, এর মধ্যে সম্মান সবচাইতে নিয়ামতপূর্ণ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। এই কথায় কি আপনারা একমত আছেন? সম্মানের চাইতে দামি সম্পদ, সম্মানের চাইতে একটা দামি সম্পদ। একজন রিক্সাওয়ালা মামা, যিনি রিক্সা চালিয়ে দিনমজুর ভাত খায়, উনিও কিন্তু মানুষ থেকে একটু মায়া সম্মান আশা করে। উনিও চায় কেউ যেন ওনাকে তুই করে ব্যবহার না করে। ওনারা মনের একটা ছোট্ট ক্ষুধা থাকে যে মানুষ আমাকে মানুষ হিসেবে মূল্যায়ন করুক। রিক্সাওয়ালা যেন না বলে, রিক্সিওয়ালা যেন না বলে, অটোওয়ালা যেন না বলে। এমনকি যে ড্রেন পরিষ্কার করে আপনার এলাকায়, ওই মানুষের মনের মধ্যে সেই সম্মান পাওয়ার ইচ্ছাটা আছে না নাই? যদিও দিতে জানি না, ব্যর্থ আমরা। এক কথায়, যে ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই চিন্তারই হোক, একটা মানুষের কাছে সবচাইতে দামি সম্পদ হচ্ছে এই পৃথিবীতে সম্মান। গাড়ির চাইতে দামি হচ্ছে, বলেন না? আর এই সম্মানটা আসে রবের পক্ষ থেকে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু। এবার আমি আপনার কষ্ট না নিলে আমি একটু কথা বলি। বাটন ফোনও কাজ করে, আইফোনও কাজ করে। অ্যান্ড্রয়েড ফোন 15-20 হাজার টাকারটাও কাজ করে, আইফোনেরটাও কাজ। হয়তো ওনার একটু ফেসিলিটি ভালো। সবাই আইফোন কেন নিতে চায়? সমাজে একটা কথা প্রচলন আছে, ভাব। আইফোন থাকলে ভাব, স্টাইল, মোট। সেজন্য অনেকে দেখবেন আইফোনে কথা বলতে গেলে ওই হাডা আফেলি বিরুদ্ধে অন্য রাহে দেখায় রাহে সা আইফোন, ঠিক না? বেজে খাওয়ানো বা বজনে সালাকি করি অপ্পো ফোন লইয়ে রে আইফোনের রিংটোন লাগাই দে। নাই ভাল্লার, ওনারা লাগান নাই ভাল্লার। এটা কি ভাব? আমি শ্রদ্ধার সাথে বলি, ভেবে দেখবেন, আমি আইফোন নিলাম যেন আমি দামি হই সবার চোখে। আমি মার্সিডিজ গাড়িটা নিলাম লোন করে যেন সবার চোখে আমি দামি হই। আমি গুলশানে ফ্ল্যাট নেওয়ার জন্য গ্রামের সব জমি বিক্রি করে দিলাম যেন আমার স্ট্যাটাস লেভেলটা বেড়ে যায়, হাই হয়ে যায়। আমি সাধারণ পোশাক না পরে কোট প্যান্ট টাই পরে চুলগুলোকে এমন করে সমাজে হাঁটছি যেন আমার দামটা বাড়ে। আমি শ্রদ্ধার সাথে বলি, যদি মোবাইল আইফোনের কারণে আপনার দাম বাড়ে, তাহলে তো আপনার চাইতে আইফোন দামি হয়ে গেল, আপনার চাইতে মার্সিডিজ দামি হয়ে গেল, আপনার চাইতে প্রাডো দামি হয়ে গেল, আপনার চাইতে ল্যান্ড ক্লোজার দামি হয়ে গেল, আপনার চাইতে তো গুলশান দামি হয়ে গেল। আপনার কারণে ওরা দামি হওয়া দরকার ছিল, কিন্তু দেখা যাচ্ছে আইফোনের কারণে আমি দামি, মার্সিডিজের কারণে আমি দামি, তার মানে আমার চাইতে এগুলোর দাম বেশি। ভাই, এটা ইজ্জত নয়। ইজ্জত তো সেটা আপনি যেটাতে হাত লাগাবেন সেটাই দামি হয়ে যাবে, আপনি যেখানে বসবেন সেটাই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নিজেদের দাম বাড়াই জিনিস দিয়ে, আমরা নিজেদের দাম বাড়াই মোবাইল দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, টাকা দিয়ে, গড়ি দিয়ে, চশমা দিয়ে, কম্পিউটার দিয়ে, এই দিয়ে সেই দিয়ে। তার মানে আমার নিজের কোনো দাম নাই, ওই জিনিসটার কারণে আমি দামি। এবার মক্কা মদিনায় যারা গিয়েছেন, এমন কোনো মানুষ এখানে থাকলে একটু হাত তোলেন। মক্কা মদিনা গিয়েছেন,
এবার আমার ভাইদেরকে প্রশ্ন করবেন, ওনারা যখন যায় সাদা এহরাম যখন পরে, কেমনে বাবা বাবা প্লিজ প্লিজ, মানুষ সাদা এহরাম কাফনের কাপড়কে সবাই ভয় পায় কম বেশি, কিন্তু সেটা যখন এহরামের কাপড় হয়ে যায় মানুষের অটোমেটিক একটা শ্রদ্ধা চলে আসে। এবার আপনি সেই এহরামের কাপড়টা পরে চলে গেলেন খানায়ে কাবা, জীবনে প্রথম আপনি সেই কাবাকে আজকে সচক্ষে দেখছেন, যেটাকে বিভিন্ন সময় টিভিতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, ছবিতে দেখেছেন। হঠাৎ যখনই আপনার চোখের মধ্যে সে কাবার গিলাপ চোখে আসবে, তখন আপনার সেই দিল বলে উঠবে আমার সব পাওয়া হয়ে গিয়েছে, সব পাওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য মানুষ মুগ্ধ হয়ে এমনভাবে হারিয়ে যায় যে সে কোথায় আছে, আজকে কি বার, আজকে কি বার, ঘড়িতে টাইম কত, ক্যালেন্ডারে তারিখ কত, তার কিচ্ছু খবর থাকে না, মনের মধ্যে কোনো কিছুই থাকে না, শুধু সেই খানায়ে কাবার কালো গিলাপটার দিকে দেখেই অপলক নয়নে তাকিয়ে থাকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, অবাক হয়ে তাকিয়ে থাকে। অনেকে তো এমনও নিজেকে ভাবতে থাকে, কোথায় আমি, কোথায় কাবা, কোথায় আমার মতো নাপাক মানুষ, কোথায় এই পবিত্র কাবা, কোথায় আমার মতো গুনাহগার মানুষ, কোথায় এই দামিঘর কাবা, ভাবতে থাকে। আর যখন সে ভাবতে ভাবতে সামনের দিকে যায়, অজোর নয়নে পানি ঝরতে থাকে চোখ থেকে, পাগলের মতো সে প্রলাপ করতে থাকে, নিজের ভিতরের আবেগ ভালোবাসা প্রকাশ করতে থাকে। তারপরে সে আস্তে আস্তে তাওয়াফ শুরু করতে করতে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সেই উমরা পালনকারী, আমার সেই হজ পালনকারী ভাই হজের উমরার সমস্ত কাজকর্মগুলো শেষ করে সময় বের করে জবলে নূরে চলে যাচ্ছে, গারে হেরার মধ্যে চলে যাচ্ছে, বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে চলে যাচ্ছে, দেখতে যাচ্ছে দেখতে যাচ্ছে। ভাই কোথায় যাচ্ছ তুমি? বলে যে আমি উহুদের ময়দানে যাচ্ছি, আমি বদরের ময়দানে যাচ্ছি, আমি ওই গারে হেরার মধ্যে যাচ্ছি, আমি জবলে নূরের মধ্যে যাচ্ছি। একটু কল্পনা করে দেখেন কোথায় যাচ্ছেন, দামি জায়গায় যাচ্ছেন। তো দামি জায়গা হলো কিভাবে? আল্লাহর নবী রাসূলের স্পর্শ লেগে জায়গাগুলাই দামি হয়ে গিয়েছে। আপনি আমি দামি হচ্ছে আইফোন দিয়ে, আইফোনের কারণে আমার দাম, আর ওদিকে নবীর শরীর মোবারক লেগে গারে সোর দামি হয়ে গেল, জবলে নূর দামি হয়ে গেল। পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ সবকিছু ঝগড়া করে নেওয়া যায় না, কিছু রবের পক্ষ থেকে আসতেও হয়। কি বলেন আপনারা? দিতে পারলে ভালো, দিতে না পারলে আপনার চাইতে খারাপ আর কেউ। যাদেরকে খুশি করার জন্য আপনি আমি এ পর্যন্ত চেষ্টা করছি, বিশ্বাস করেন তার 10 ভাগের 1 ভাগ পরিশ্রম যদি আল্লাহকে খুশি করার জন্য করতে পারতাম। ওনাকে আইফোন দেওয়ার পরে 2 দিন খুশি থেকে 3য় দিন উনি বলে আইফোন 15 এনে দিছো, 16 বাজারে আসছে, এখন ওইটা দাও। সন্তানকে এটা দিয়েছেন, আরেক সন্তান মুখ বেজার করে বসে আছে। বড় ভাইয়ের সামনের দোকানটা দিছে, আমারে দিছে ভিতরেরটা। অথচ একটা দোকান কিনতে বর্তমানে 40, 50, 60 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। এটা তার আর মাথায় নেই যে বাবা ফিরে দিছে। সবাই শুধু কেমনে রাগ করা যায়। এবার যে বান্দা নিজের পরিবারকে, স্বামীকে, স্ত্রীকে, মাকে, বাবাকে, সন্তানকে, ভাইকে, বোনকে, পাড়া প্রতিবেশীকে, ব্যবসা চাকরিকে, বিভিন্ন কিছু মেনটেন করতে গিয়ে নিজের সারাটা জীবন উৎসর্গ করেছে সবাইকে খুশি করার জন্য, দেখে যে 2 দিন খুশি হইলে 3য় দিনে নারাজ হয়। আবার অনেক সময় দেখা যায় ডাইন পক্ষ খুশি হলে বাম পক্ষ নারাজ, বাম পক্ষ খুশি হলে পিছনের পক্ষে নারাজ হয়। অনেক সময় দেখা যায় ঘরেরগুলোরে খুশি করতে গেলে বাইরে নারাজ, অনেক সময় বাইরে খুশি করতে গেলে ঘরে নারাজ। এবার সে বান্দা জীবনের শেষ প্রহরে এসে ভাবতে লাগলো, আফসোস
কাদেরকে খুশি করতে জীবনে সময় পার করলাম? এটা না করে যদি আল্লাহকে খুশি করার জন্য সময় পার করতাম, কতই না উত্তম হতো। এবার মনে মনে প্রশ্ন জাগে, এগুলারে খুশি করতে যদি এত কষ্ট হয়, উনি তো স্রষ্টা, ওনাকে খুশি করতে তো আরও বেশি কষ্ট হওয়ার কথা। হঠাৎ করে একজন আলেমের সাথে সাক্ষাৎ, আল্লাহওয়ালা। উনি বলে, বাবা এত কিছু তোমার করা লাগতো না, তুমি হাজার কিছু দিয়েও যাকে খুশি করতে পারো নাই, এগুলো হচ্ছে মানুষ। আর আমাদের রব তো এত রহমান, বান্দার একটা মনের সিজদা দেখেই খুশি হয়ে যায়। সুবহান। একটা সিজদা যদি মন থেকে জীবনে একবার দিতে পারেন, আরো জোরে মনে রাখবেন ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য আপনার জীবনের একটা আমলও যদি রবের কাছে পছন্দ হয়, ভাইয়া কয়টা আমল? আমি একদম শেষ পর্যন্ত আওয়াজ চাইবো, কয়টা আমল? এবার এদিকে বলেন কয়টা আমল? এবার সবাই মিলে বলেন কয়টা আমল? আপনার 60-70 বছরের একটা আমল যদি রব বলে যে আমি কবুল করছি, ওই একটা আমল কোনটা সেটা তো জানি না, কবুল হয়েছে কিনা সেটাও জানি না, সেজন্য 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন পড়তে হয়। সুবহানাল্লাহ। রমজানের রোজা সবগুলা রাখতে হয়। সুবহানাল্লাহ। মানব সেবা প্রতিদিন করতে হয়। কেন? এটা যেন কবুল হয়, এটা যেন কবুল হয়, এটা যেন কবুল হয়, এটা যেন কবুল হয়। একটা আমলেই যথেষ্ট, যেখানে থাকবে ঈমানে ভরপুর, নবীর প্রেম দ্বারা আল্লাহর প্রতি ভয় থাকবে। ওই আমলটাই আপনার জীবন পাল্টাই দিবে, দুনিয়াও আলোকিত করবে, আখিরাতও আলো করে দিবে। সুবহানাল্লাহ।